দূর পাহাড় আমাকে হাতছানি দিয়ে ডাকে, পাখির চোখে আজ পৌঁছে যাব চট্টগ্রামের সেই পাহাড়ি আঁকে বাঁকে। পাখির চোখে দেখতে দেখতে পৌঁছে গেলাম বান্দরবানের একটি পাহাড়ি নির্জনতায়। শ্রো জনজাতির বসবাস সেখানে। সকালের কলতানে ঘুম ভেঙেছে সবার। পাহাড়ি শ্রো জনজাতির মানুষজন ব্যস্ত হয়ে পড়েছেন তাদের জীবন স্রোতে। একটি ঘরে দেখলাম কিছু মানুষ ব্যস্ত হাতে একটি বাদ্যযন্ত্র তৈরি করছেন। এটি একটি বাঁশি, স্থানীয় ভাষায় এর নাম প্লুং। একটি লাউয়ের খোলকে দুপাশে ছিদ্র করে কোনোটায় 4টি আর কোনোটায় 5টি বাঁশের কঞ্চি ঢুকিয়ে মৌচাকের মোম দিয়ে আটকানো হয়। লাউয়ের খোলে প্রধান মুখে আটকানো বাঁশের কঞ্চি দিয়ে মুখে বাতাস দিলে ভেতরের কম্পনে সুর সৃষ্টি হয়। বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমারে বসবাসকারী শ্রো জনজাতির লোকজন বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শ্রোবাসীর সুরে তাদের বর্ণময় নাচ পরিবেশন করে থাকে। ভোরের আলো ছড়িয়ে পড়েছে পাহাড়ি স্নিগ্ধতায়। সকালের কলতানে ঘুম ভেঙেছে সবার। আজ খুব সকালে তাদের ঘুম ভেঙে গেছে, কারণ আজ যে তাদের নববর্ষ, চাংক্রান উৎসব। তাই নতুন পোশাক পরে গ্রামের সবাই চলেছে উৎসবে যোগ দিতে। প্লুং বা বাঁশি নিয়ে একটা কল্প কাহিনী আছে। একদিন এক গ্রামে ডায়রিয়া আক্রান্ত হয়ে অনেক মারা গেলেন মানুষ। তো মানুষজন মানে নিরুপায়, কি করবো কিছুই বুঝতে পারছে না। তো একদিন এক বৃদ্ধ লোক স্বপ্ন দেখলেন যে একজন সন্ন্যাসী তাকে এসে শিখালেন যে কয়েকটা বাঁশ এবং লাউ নিয়ে একটা বাঁশি তৈরি করতে হবে। সেই বাঁশি চারিদিকে বাজিয়ে 7 বার প্রদক্ষিণ করলে রিনা অথবা কলেরা ভালো হয়ে যাবে। তো পরের দিন বৃদ্ধ লোকটি সবাইকে জানালেন, গ্রামবাসীদেরকে। অনেকে কিন্তু তখন ওকে মানে কেউ বিশ্বাস করতে পারলেন না। অনেকে হাসির পাত্র হয়ে গেলেন। উনি বললেন, এটা কিভাবে সম্ভব? তো বৃদ্ধ লোকটি সন্ন্যাসী স্বপ্নের মাধ্যমে সন্ন্যাসী যেরকম শিখালেন সেরকম চেষ্টা করলেন উনি, এবং হুবহু একটা বাঁশি তৈরি করে সেই বাঁশি বাজিয়ে গ্রামের সবাইকে সুস্থ করে তুললেন। মূল সমাজে প্লুং কিন্তু অনেক প্রকার, একেবারে সুতো অনেকগুলো আছে, আবার অনেক বড় লম্বা লম্বা বাঁশিও আছে। নামগুলোও কিন্তু আলাদা আলাদা আছে। যেমন ছোটো ছোটোগুলোদেরকে বলো প্লুং কেইসা, আর মিডিয়া যেগুলো আছে প্লুং ক্লাংসা। রিনা প্লুং বাঁশিটা কিন্তু গানের সাথে যখন গান বাজনা হবে তখন বাজানো হয়। চারের আলো থাকবে, জ্যোৎস্নার আলো, তখন কিন্তু জুম ঘরে যখন বাজায় তখন কিন্তু মনে খুব ভালো লাগে আর কি। এমনি